জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তার কোনো ধরনের প্রতিশ্রুতি ছাড়াই শেষ হলো 11 দিনের বিশ্ব জলবায়ু সম্মেলন। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর নেই রোডম্যাপ, ফলে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ বন্ধ হচ্ছে না এখনই। তবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আগামী 1 বছর আলোচনা চালিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইতিবাচক বলছেন পরিবেশবিদরা। ব্রাজিলের বেলেম থেকে আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত COP30 সম্মেলনের শেষ দিকে এসে আলো আধারে মিশে গেল উন্নয়নশীল দেশগুলোর সব প্রত্যাশা প্রাপ্তি। 20 নভেম্বর দুপুরে ভেন্যুর মধ্যে আগুন লাগায় শেষ দিনে এসে বন্ধ রাখা হয় সব দেশের প্যাভিলিয়ন। শুধুমাত্র খোলা ছিল আয়োজকদের কিছু মিটিং রুম। তাই শেষের 2 দিনে কিছু হবে এমন প্রত্যাশা যাদের ছিল, সেসব উন্নয়নশীল দেশকে অনেকটা হতাশা নিয়ে ফিরতে হলো সম্মেলন থেকে। শেষ দিনেও ফসিল ফুয়েল বন্ধে ভেন্যুতে স্লোগান দিয়েছে কিছু দেশ। এবারের সম্মেলনেও জীবাশ্ম জ্বালানি উত্তোলনকারী রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে নেয়নি কোনো বাস্তব পদক্ষেপ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ জলবায়ু সম্মেলনে অংশ না নেয় অন্য দেশগুলোর পক্ষ থেকেও আসেনি ইতিবাচক সাড়া। তাই আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবাই বলছে আচ্ছা ঠিক আছে, ফান্ড দেওয়া যাবে, ফান্ড দেব, কিন্তু কোনো কমিটমেন্ট নাই, কোথাও কোনো কমিটমেন্ট আসেনি। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ক্ষেত্রে আমরা ফান্ডিং কমিটমেন্ট পাইনি। তবে অন্যবারের চেয়ে এবারের সম্মেলনকে ইতিবাচকভাবে দেখতে চান এই পরিবেশ বিজ্ঞানী। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি হয়েছে আলোচনার পথ। চাওয়াটা উপস্থাপন করা হয়েছে এবং এটা জোরালোভাবে এসছে ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো, যে আমরা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং ক্লাইমেট ভালনারেবিলিটি কিগুলো, সেটা কিন্তু জোরালোভাবে উপস্থাপন হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য যে $1.30 বিলিয়ন আর্থিক সহায়তার সিদ্ধান্ত ছিল, তা বাস্তবায়ন হয়নি এবারও। তাই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ফারাক রয়ে গেল বলছেন বাংলাদেশের পরিবেশবিদরা। যে এরকম ভাবে আশা করি, আমরা আশার বুক বেঁধে আসি এখানে, যে বাংলাদেশ ভালো কিছু পাবে, ভালনারেবল কান্ট্রিগুলো ভালো কিছু পাবে এবং আমাদের এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে ভালো কিছু হবে, সেই ভালোটা কিন্তু এখনো তেমন দেখছি না। এদিকে COP30 প্রেসিডেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোর ক্ষতি পোষাতে $1.20 লাখ আর্থিক সহায়তার প্রস্তাব আমলে নিয়েছে COP কর্তৃপক্ষ, যা নিয়ে আলোচনা হবে আগামীতে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তার আশ্বাস ছাড়াই এবারও শেষ হয়ে গেল 30তম জলবায়ু সম্মেলন। তবে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো আশা করছেন, আগামীতে যে দেশ যত বেশি উন্নত দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যেতে পারবেন, তত বেশি তারা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই এবারও বাংলাদেশের যারা প্রতিনিধি আছেন, তারা বিষয়টিকে হতাশা হিসাবে দেখছেন না। তারা ভাবছেন, তারা এবার বৈশ্বিক অভিযোজন ফোরামে যুক্ত হয়েছেন, তাই তাদের জন্য খোলা রয়েছে আলোচনার পথ। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।